কিতা হইন আপনি দেখ রা আল্লাহর বন্দা বুয়া সারা ওয়ার্ল্ডে চিনেন না নি আপনারা সালি বাবা মাতো না ও তবে ও যে আমি সালি বাবা ইনো কইয়ার তাম্বেল বানাইন আরেকদিন আরেক তাম্বেলও বানাইছেন আমি এমনি ওয়াজ করছি আপনারও যে দৌড়াদৌড়ির এক মাত আসলো নানি মামায় এক মিডিয়ায় আমার হটোয়ার টান আগে চালি হতোয়া আমি বাদে জিজ্ঞাসা করলাম এইটা কিথা ছাড়িলাই সর্জি না বিউজ বাড়িত তাই শুনলেও বা কিতা কইবা যে মোল্লাই আমার খড় ধরি লেছে সদার কসম আমি কোনো মাতো মাতিছি না অবশ্য তাই নই বাজাই বাজাইয়া দেখবা যে মোল্লাই কোনো ব্রাঞ্চে দি কোনটা করলো বুঝতে আমরা মাটিতে খুব হিসাবে মাথা লাগে আমরা সব মাত রেকর্ড হয় এর কারণে মিডিয়ার বাইরে সুন্দর করে ছাড়ি আপনার মাঝে কোনো বেড়া নাই ফিতনা নাই যে দুইটা বেড়া আছে এটা আমারও খেয়াল আছে বুঝাইছেন এখানে আগুয়া না বুঝাইছেন আমি সব লাইনে লাইনে এটা মনে করেন তো একদিন এক মিডিয়া আমার ড্রাইভার বাইরে কইতরা যে তাই নিতে অত করা ফাইন কিনে এটা তো তুমি দেখাও বলে তা নিয়ে 50টা আয় চাইরো বাইতো না কারণ এটা না খেয়াল করলে তুই তো না খালি ওয়াজে খামাইব নি মাথুন না খামাইতো না আপনি রদই যাব কথা লাগি খেয়াল করবা যদি খেউরের কোনো বিষয় দেওয়ার মিলে না তাহলে কি তুই এড়বা হজরত মৌলানা অমুকুদ্দিন সাবর 2025 নতুন ওয়াজ হয়েছে না 2025 নতুন ওয়াজ পর্দার ওয়াজ করবার লগে লেংটা বেঠি আরে গুদারে দিলে ইটা কি তার পর্দার হইল খারাপ পাইতরা আমি তোলা মাতি আর আপনারা গুসা করবা না কোনো সময় জ্বালায় জ্বলিয়া মাথা লাগে ই আমার লগে দিলা বাদে না আমি তো হাইকুর নজর ওয়াজর 22 বছর চলে রিবার বড় বড় বুজুর্গ হল অলি আল্লাহ হল এরার লগে যে এটা দেওয়াটা তো নিয়ম না দুঃখ লাগছে বাস স্ট্যান্ড হিসাবে একদিন হয়েছে টান ওয়াজ টান ঘটুয়ার বেখাতে তোই দোকান আইন নিজে এখানে হয়েছে আমিও দেখছি বড় দুঃখ লাগছে আমার শুনিয়া ও টাইম কিতা টাইমতে তৈ মাথো না হ্যাঁ অসমাত মাতই না হক মারুন অসমাত হইল করুয়া দাঁতমুখ লওয়া যায় না এর কারণে ও যে আমি বুয়াত আমার সারাই পালা হইলে কামাইব নি সারাই পালা হইলে তো আমার মাঝে বেড়া আছে কারণ যাই সব সময় জিও জিও হইলে নোর মাঝে বেড়া থাকে হ্যাঁ কিছুয়ে খারাপ পাইতা কিছুয়ে বালা পাইতা ও এই মানুষ ঠিক আছে বুঝাইছেন এর কারণে হুশ্বরীয় মুসলমান আমরা বর্তমানে যে জমিনে আছি সামনে বড় ভয়ঙ্কর মুসিবত আছে আল্লাহ আমরা এই ধরনের মুসিবত তো আল্লাহ হেফাজত করতে সারাই আল্লাহুম্মা আমিন পর্দা পর্দা হারে হয় আমি আবো আজও আমার বিষয় গেছি না এখনো আপনারা আমি সফটওয়্যার মারিয়া বুঝাইছেন নি কত বছর এই পুরানা মেমোরির যে ভাইরাস আমাইছে কিংস্টনের ওটা ফ্রেশ হইতো তোরা বাদে আমি আপলোড দিমু দয়া করি আর ডাউনলোড করব বুঝাইছেন নি কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে ইন্টারন্যাশনাল যে মেমোরি দিছে দিল যদি আমরা গাতি লাই জায়গা দিলাই বন্দার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিব হোক সুবহানাল্লাহ এই জমিনও আল্লাহ শুধু আমরা খাওয়ার জন্য দিছে না ঘুমানোর জন্য নয় চলার জন্য নয় আল্লাহ ইবাদতের জন্য এই জমিনও আমরা বানাই দিয়েছেন সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গান এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ দান করছেন নারী দুইটা হাত হইল আমাদের জন্য নিয়ামত দুইটা পা হইল আমাদের জন্য নিয়ামত নাক আমাদের জন্য নিয়ামত খান আমাদের জন্য নিয়ামত চক্ষু হইল আমাদের জন্য নিয়ামত বন্দায় কোন নিয়ামতের শুকরিয়া বন্দায় জমিন আদায় করে না যদি কোন বন্দায় আল্লাহর অসংখ্য নিয়ামত পাওয়ার পরে বন্দায় শুকরিয়া আদায় করে না এর মতন নিমো কারাম এই জমিন নাই এই নিমো কারাম মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দান আর এক নিমো কারাম বাদশা ফেরাউনের লগে তোমার হাসর করবা চৌক আছে আবার তো বুঝবাইয়ার না চশমাও লাগার না কোন তা না যেদিন যাবা করব আপনি লায়ন্স ক্লাব যাবা লাগবো না আপনারা হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল না
যাওয়া লাগবো, যাওয়ার বাদে কিতা করবা বলে ডক্টর রূপকুমার দেব থান দাল লওয়া লাগবে। তাই তো এই বিভাগর না, থান দারও যাওয়া লাগবো। লাস্ট পর্যায়ে চকুর লাগি যদি খামাই নাতে মানুষ হয়ে যায়, নেপাল যাওয়া লাগবো। শুক্রিয়া আদায় করো যে আবো 1 টাকা ড্রপ আপনার চকুর দেওয়া লাগছে না, 1 চকুর লেন্স বদলাইতে বহু টাকার দরকার আছে, আসলে সানি ঘাটিতে জাল ঘাটিতে। এর কারণে এই চকুর শুক্রিয়া আমরা জমিন আদায় করব। যদি চকুর শুক্রিয়া বন্ধা আদায় করে জীবন শেষ হয়ে যাইব, কিন্তু একটা চক্ষু নিয়ামতের শুক্রিয়া আদায় করা সম্ভব নয়। হায় রে হায়, 2টা হাত আমাদের জন্য নিয়ামত। বন্ধা যদি আপনার একটা হাত লাগে না, একটা আঙ্গুল যদি আপনার সামান্য কাটে যায়, ব্যতিক্রম হয়, তাহলে বন্দায় জমিন হাত লাগানো সম্ভব হবে না। বর্তমানে শীতের মৌসুম, যদি একটা আঙ্গুল কাটি যায়, বেশি মানুষের দান দেওয়ার সময় লাগে। খাসিয়ে খাটি গেলে 1-3 দিন পরিমাণ হাতিগান লাড়িতে পারবানি মাত্র না। পয়লা খাইবাই জেরাডল পি, এসিক্লোফেনিক এন প্যারাসিটামল, বেদনা জ্বর ইকে খামাই না, সারা বডি ধরি লাইতে এসিক্লোফেনিক জেরাডল এসপি খাওয়া লাগবে বলেন। এর বাদে অ্যামক্সিসিলিন এন্ড পটাশিয়াম হয় ওকে টানাই তো লগে খানি থাকলে ইগো বন্ধ করতো না, করতো। ওই সময় বোঝা যাইব যে আমার এই হাতর খানিয়াঙ্গুলির দাম কেমন আছে। এখন তো বোঝা যান না, বোঝা যাননি। এর জন্য আমার বুজুর্গ এই জমিনের মধ্যে 2টা হাত হইল আমাদের জন্য নিয়ামত। বন্দা জমিনের মধ্যে হালাল যত বস্তু ভাই, এই হালাল বস্তু জমিন আমরা ডাইন হাতের মাধ্যমে খাইতাম। আল্লাহ 2টা হাত আমাদের দান করছেন। হালাল বস্তু জমিনের মধ্যে ভক্ষণ করবাই, হালাল বস্তু খাওয়ার জন্য ডাইন হাত ব্যবহার করো। এই যে বাম হাত যেটা, সেটা তোমার খাওয়ার জন্য নাই। এই বাম হাত দিয়া জমিন পবিত্রতা ছিল করার জন্য। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ জমিন খালি খাইবাই, হালাল যত বস্তু আছে সমস্ত বস্তু জমিন ডাইন হাতের মাধ্যমে আপনি খাইলাও। আর জমিন এই বাম হাত দিয়ে আপনি পবিত্রতা হাসিল করো। বন্দা প্রস্রাব করবাই, জমিন ইস্তিনজা করতে তোমার বাম হাতের প্রয়োজন। বন্দায় জমিন নামাজের জন্য ওযু করবাই, না খিলাই করার সময় বাম হাতের আঙ্গুলের দরকার নানি। তুমি বাম হাতে জমিন খানা খাইলে কামাইবে না। আর যদি আপনার ডাইন হাত কোনো সমস্যার মধ্যে হয়ে যায়, কোনো অসুবিধা হয়, ইন্দা জরুরতের কারণে আপনি ব্যবহার করতে পারবেন, নতুবা সম্ভব নাই। বাম হাতে খানা আমাদের জন্য জায়েজ নাই। আল্লাহর হাবিবে ফরমায়, ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি। জমিনের মধ্যে এক জিনিসে বাম হাতে খায়, তার নাম হইল শয়তান। ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালি। বন্দা চা খাইবাই, এই চা তুমি ডাইন হাতে খাও, বাম হাতে খাইলে কামাইবে না। অজানায় খাইলে কোনো বেড়া নাই, তবে সতর্ক অবলম্বন করতে লাগবো। আল্লাহ জমিনের মধ্যে আমার আকল দিছেন, আল্লাহ জমিনের মধ্যে আমার জ্ঞান দান করছেন, আল্লাহ জমিনের মধ্যে আমার বিবেক দান করছেন। এখন জমিনও আমি হালাল কোনটা হারাম কোনটা জমিনের মধ্যে তমিজ করতাম। হারাম যেটা আছে আমরা জমিনে বর্জন করতাম, হালাল যেটা আছে সেটা গ্রহণ করতাম। হালাল বস্তু ডাইনাতের মাধ্যমে খাইতাম, ডাইনাতের মাধ্যমে জমিন ব্যবহার করতাম। আর হারাম যে বস্তু আছে সেটা জমিন তুলে আমরা দূরে সরাই লইতাম, হারামরে বর্জন করে লইতাম। পবিত্রতা হাসিলের জন্য বামা জমিন ব্যবহার করতাম। যাই হোক আমার বুজুর্গ, আমার যে বিষয় দেওয়া হইল সেই বিষয়ের নাম হইল পর্দা। পর্দা করা হইল আমাদের জন্য ফরজ। পর্দা আমরা লাগি মাত্র কোন খার উপরে বেটিন ধরে। ধন্যবাদ দিলাম ভাই, জানা তাকাই যে কইতে পারছো। পর্দা বেটিন তোর উপরে ফরজ। হ্যাঁ ঠিক আছে, তবে বেটিন বেটাইন উভয়ের জন্য পর্দা হইল ফরজ। সুবহানাল্লাহ। পর্দা কিতা বলি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন। এই আইন মানিয়া যাওয়া লাগবে। নামাজ আমাদের জন্য ফরজ, রোজানা 5 ওয়াক্তের নামাজ আমাদের জন্য ফরজ। বৎসরের মাঝে 1 মাস রোজা আল্লাহ আমাদের জন্য ফরজ বানাইছেন।
বান্দা যদি ধনী হয়ে যাও তাহলে তোমার জন্য হজ হইল ফরজ। আল্লাহ যদি তোমারে ধনের মালিক মালের মালিক বানায়, মালে নিসাবের মালিক হয়ে যাও, বান্দা তোমার মালের যাকাত জমিন আদায় করা লাগবে। এই মালের যাকাত হইল তোমার জন্য ফরজ। ঠিক তেমনি ভাবে এই পর্দা যেটা, সেই পর্দাটা হইল আমাদের জন্য ফরজ। মা বোনদের জন্য, পুরুষরা সন্তানের জন্য, উভয়ের জন্য পর্দা করাইল ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনে মা বইনকলর আগে আল্লাহ আমরা বেটাইন তোর পর্দারায় আল্লাহ নাজিল করিয়া দিছ। পর্দা জাইন পর্দার ভিতরে তাকবা, পর্দারে অবলম্বন করিয়া বন্দা চলিয়া যাইবা, ইসলামী নিয়ম নীতি আইন কানুন মানিয়া চলিয়া যাইবা। বন্দার দুনিয়ার জমিনের সম্মানী, কবর ইজ্জতি, কিয়ামতের ময়দান বন্দার সম্মানী হোক সুবহানাল্লাহ। যে বন্দার পর্দার উপরে অটল তাকবা বন্দাবন্দি, বন্দার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ কামিয়াবি জীবন বানাই দিব সুবহানাল্লাহ। সাব হল আমার মাতিটা বুধবাইতরা জাইন পর্দার উপরে সতর্কতা অবলম্বন করতে নাই। যার মাঝে পর্দা নাই তার নাম হইল বেপর্দা, বলে না? যার মাঝে হায়া নাই তানে কিতা হয়? আমি কইয়াম আপনারা হইতরা বাদে কইবাই রাথা বাড়িতে নাইয়া বেহায়া হইয়া বেঠাই গেল, কিন্তু তাই ভাল লাগে, বুঝাইছি? আমি তো হইছি না, আপনারা হইতরা। যার মাঝে হায়া নাই মানুষের নাম বেহায়া। এর মাঝে হায়ার কোনো কুণ্ঠা নাই। জাইন পর্দারে সতর্কতা অবলম্বন করতে নাই, বেপর্দা হিসাবে চলবা। বন্দার জমিন জিল্লতির জীবন ঘটিব, আয় উন্নতি, এটার বরকত যেটা আছে সেই বরকতটা আল্লাহ তুলিয়া দিব। অভাব অনটনে দেখা দিব, বেজ্জতির জীবন গঠন হইব। বন্দা মারা যাইবা, আমার বিশ্বাস বন্দাবানদের জবানে দিক কলিমাটা নসিব হইতো নাই, ওইবনি না। বন্দা মারা যাইবাই, কবরও যাইবাই, কবরে আল্লাহ দুজখর গাড়া বানাই দিবা। কিয়ামতের ময়দানে তুমি দুজখর মধ্যে থাকতে লাগবে। এর কারণে আপনারা পর্দার বাই সতর্কতা অবলম্বন করা লাগবে। জাইন পর্দার ভিতরে রইবা, এনর লাভ আছে, লাভ আছে। আমার বুজুর্গান পর্দা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে এমন একটা কিতাব কোরআন শরীফ আল্লাহ নাযিল করলা। এই কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। এর মধ্যে একটা সূরা, যে সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূর 38 নম্বর আয়াত রব্বুল আলামিন ফরমায়, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিল আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার হাবিব ও আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিন ইমানদার পুরুষ যারা আছেন, ইমানদার বেটা মানুষ যারা আছেন, ও নবী তুমি তাদের জানাই দেও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও ইমানদার পুরুষ হলো বেটাই নকল, তোমাদের চক্ষু যেগুলো আছে এই চক্ষুর জমিন তুমি সংযত রাখিলাও। ও ইমানদার বেটাই নকল, তোমাদের আল্লাহ যে চক্ষু দান করলা, এই চক্ষুরে জমিনের মধ্যে নিম্নগামী বানাও। ও ইয়াহফাযু ফুরুজাহুম, আর জমিনের মধ্যে তোমার লজ্জা স্থানের তুমি হেফাজত করিলাও। যালিকা আযকা লাহুম, এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য উত্তম। যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার বুজুর্গ আল্লাহ ফরমায়, আমার হাবিব আপনি জমিন ইমানদার বেটা মানুষ যারা, তাদের আপনি জানাই দেও, তাদের চক্ষু গুলায় জমিন নিম্নগামী বানাইতা। কোন কারণে? বাইরে যে কোনো সময় নাই। এখন যদি আপনি হাইলা খালনি বাটা পয়েন্টের জায়গায়, তাহলে যদি আপনি দাঁড়াও, ইনো দাঁড়াইয়া যদি হলা টুকটুকে হইব নি চা ভরি যাক মাথা না হইব, আই এম হেভি লাইছে, হয় যে সবাই যাও
লাইসেন্স শহর পারি যাই ইনো খামাইতো না ইনোর কথা হয়েছে আপনিও ভাই হাঁটিয়া যারা যাইতে সময় দেখছো বেগানা একজন মহিলা যাইতরা ও আখতা দেখছো দেখিয়াও দেখার লগে লগে ওজানায় দেখা হয়েছে না নিশা বহল দেখার লগে লগে আপনার দায়িত্ব হইল আপনার উচিত হইল আপনি আমি লগে লগে আমার চোখটা তলে দি দিলাইতাম হোক সুবহানাল্লাহ। আল্লাহ এই আমল করার ক্ষমতা আসসালামু আলাইকুম। আরে সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পয়দা হইয়া মুদের নবী না দেখিলে বাবার সাইবত সরের খালে নবী হারাইলে মায়ের মুখ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا ফরন ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদল সারিয়া চকু দুইটি সাইয়া তহব খালি হইব পিঞ্জিরা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আম্মা বাদ। সম্মানিত আজকের এই 19 ডিসেম্বর 2024 ইংরেজি হাইলাকান্দি জেলা টাউন 1 নম্বর ওয়ার্ড ইংলিশভার এলাকায় এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শে যুব সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আযম শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি ওলিয়ে কামিল পীর কামিল উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব টিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, পত্র জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, বিশেষ শরিয়া মঞ্চে উপবিষ্ট উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির সম্মানিত কর্মকর্তা বৃন্দগণ, প্রত্যেকের নাম ধরা সম্ভব না, সময় সংকীর্ণ। সম্মানিত জ্ঞানী গুণীজন, বিশেষ করে আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানশীল মা ও বোনেরা, প্রত্যেকের খিদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া
আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নেক মাহফিল আশার এবং বসার বয়ান শোনার বয়ান করার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারায় হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। হুকা সুবহানাল্লাহ। তোরা আমার লগে মাতিবানি, তোরা মাতা লাগবে। ওয়াজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় ধরে চলে। আপনার সামনে আমার পূর্বে আলোচনা করছেন বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন, শিলচর রামনগর হাই স্কুলের সম্মানিত অধ্যাপক, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব আপনারা সামনে দীর্ঘ সময় আলোচনা করছেন। আপনার আর ভালো লাগছে না? ভালো লাগছে। কিছু সময় আজ কম হয়ে গেছে। যাই হোক, এখন টাইম ওভারের অসুবিধা নাই, আমি ওভারও আছি, বুঝাইছেন? আমার বাদে আপনার সামনে আবু অতিথি আছেন আমার ভাই, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার সম্পাদক আলহাজ হযরত মাওলানা ফয়েদ আহমদ সাহেব। তাই না কিছু সময়ের ভিতরে আইবা। আমি ভূমিকার সময় নষ্ট করতাম না, কম সময়ে একটু বেশি মাতার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমার তৌফিক দান করেন। ওয়াজ হইল আল্লাহই দান, আমার ক্ষমতার বাইরা। কারণ আল্লাহ যদি আমার সাহায্য করেন না, তে আমি আপনার সামনে মাতিতে পারতাম না। আপনারা ওয়ামা করে ইয়া বইছেন নজরুল ইসলামে ওয়াজ করবেন, তবে আমি সাহায্য চাই আর আল্লাহর কাছে, আর আপনারা দোয়া চাই যে আল্লাহ আপনার সামনে আমার নির্ধারিত টাইমের ভিতরে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক দান করতে হোক আল্লাহুম্মা আমিন। এই জমিনও আল্লাহ মানবকুলে জন্ম দিয়েছেন, ইনসান জাত আল্লাহ বানাইছেন। 18,000 মখলুকাতের মধ্যে সম্মানী জাত আল্লাহ আমরা বানাইছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ দান করছেন, এই নবী সমস্ত নবী হলেন নবী, যে নবী কিয়ামতের ময়দানও যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের ময়দানে আমরা নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, 1,23,998 জন নবীর জন্ম জান্নাত হারাম হলো না। সুবহানাল্লাহ। আরো জোরে বলবো সুবহানাল্লাহ। আমরা নবীর আগে কোন নবী বেহেশত ঢুকবার হিসাব হল। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তো হামাই গেছিল না, বুঝছেন না? সারাতনে শিয়াল নবী যাইন, এর নাম হইল হযরত ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এনর লগে যাইন কুটুমালা লাগাইতা বন্ধুয়ালা কর্তা করি আইসলা, এনর নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। ইনখে ইংল্যান্ড ঘরের আজরাইল না না, ই গ্রামও আসেন নি কিছু আজরাইল, জমিনের আজরাইল আছে, কিছু মা বইনর কাছে আজরাইল আছে। তবে আমি জমিনের আজরাইলের কথা কই আর না, অরিজিনাল যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, এই নাইসলা হযরত ইদ্রিস আলাইহিস সালামের দ্বারা আইসলা না। লম্বা ঘটনা এই যাইয়ার না। ইদ্রিস আলাইহিস সালাম বেহেশত আমাই গেছে, বারণ্য বাদে বার করা হয়েছে, হয়েছে যে আখেরি জামানার নবীর আগে কোন নবী বেহেশত প্রবেশ করতে পারতা না, আপনি যাইবা তবে বাদে যাবা লাগে। আবার কিয়ামতের ময়দানও আখেরি জামানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, 1,23,998 জন নবী উম্মতের জন্য জান্নাত হারাম হোক। সুবহানাল্লাহ। মনে মনে করায় আর নামাজ কি কিতা করতাম, নমাজ পড়া লাগবো, ইবাদত করা লাগবো, আল্লাহর গোলামি করা লাগবো। ভাই আমরা জমিনও আছি, একদিন আমরা বিদায় নিব, কবরও যাইব, যাওয়া লাগবো না? বর্তমানে যে জায়গায়, সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া।
মারা যাইমু অন্ধকার কবর যাইমু কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ আলমে দুনিয়া আলমে বরজখ কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য খেতর জায়গা হোক সুবহানাল্লাহ তোরা দুরূদ বলেন আল্লাহুম্মা مولانا محمد اللهم سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী সম্মানী নবীর উম্মত সম্মানী সুবহানাল্লাহ এই জমিনও আল্লাহ আমাদের পয়দা করছেন মুখ্য উদ্দেশ্য হইল আল্লাহর ইবাদত করার জন্য সুবহানাল্লাহ বন্দায় জমিনও সুল পরিমাণ নেকি করব বন্দা মারা যাইব কিয়ামতের ময়দানও হাসরের ময়দানে বন্দা বাইর হইব আল্লাহ তার জীবনের যা নেকি আছে সমস্ত বন্দার সামনে বাইর করে দিব সুবহানাল্লাহ এটা আপনার আর বিশ্বাস আছে বন্দায় জমিনও জর্রা পরিমাণ গুনার কাম করাবো বন্দা মারা যাইব কিয়ামতের ময়দান ও হাসরের ময়দান আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ বন্দার সামনে বাইর করে দিবেন এটা আমরা বিশ্বাস আছে আজ আমরা এই ওয়াজও আছি যদি কই আল্লাহ কিয়ামতের দিন 2024 ইংরেজি ডিসেম্বর মাসের 19 তারিখ টাউনের হাইলাকান্দি জেলা 1 নম্বর ওয়ার্ড ইংলেরিভার মসজিদ সংলগ্ন মাঠও আমরা ওয়াজও আসলাম রাত 9:37 সময় এই ভিডিওটা আমরা দেখার ক্ষমতা আছে নিসাব বলজি আমার বুজুর্গগণ বর্তমানে লাইভ চলের ভিডিও রেকর্ডিং চলে কিয়ামতের ময়দানে সেই দুনিয়ার কোনো ভিডিও থাকবে না দুনিয়ার কোনো মোবাইল থাকবে না দুনিয়ার কোনো স্যাটেলাইট থাকবে না তাহলে কিরকম আপনি ভাই আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না 2024 ইংরেজি 19 ডিসেম্বর হাইলাকান্দি টাউন সংলগ্ন নাম্বার 1 ওয়ার্ড নাম্বার এই রাইট করে যে ভিডিও আইজ কিয়ামতের ময়দান সেই ভিডিওটা সামনে বাইর করিয়া দাও সুবহানাল্লাহ যদি কিয়ামতের ময়দান আজকের এই ভিডিওটা বাইর হয় তাহলে আমরা আজ যারা নামাজ পড়িছি না এশার নামাজিকেও পারবো না ও যত মানে বাত আছি আশা করা যায় 1-2 জনে আবু এশার নামাজ পড়িবার সময় মিলছে না তবে আবার টাইম আছে কেউ আমরা পড়িমু তো তাই নিকান হইন পড়িবা কেউ আসুন ব্যবসা বাণিজ্য ধরে গিয়া পড়িবা নমাজ মিস দিবা না আমার জুরাতে অনুরোধ হইল নমাজ এমন এক ইবাদত কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে সওয়াল করাইবা সালাত নমাজের ব্যাপারে প্রশ্ন করাইবা ঠিক না নিসাব নমাজ আল্লাহর ইবাদত আমার বুজুর্গগণ বললেন জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর লেখির কাম বন্দায় জমিন করিয়া যাইবাই
বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে জীবন সমস্ত নেকি বাইরে করিয়া দিবা فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ জানেন বন্দারে এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর নেকির কাম করবাই বন্দা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সমস্ত বাইরে করিয়া দেব সুবহানাল্লাহ ومن يعمل مثقال ذرة شرا يره ও বান্দা এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর গুনার কাম করলাই এমন গুনাহ করলাই তোমার মাই জানিল না এমন গুনাহ করলাই তোমার বাবাই জানিল না তোমার ছেলে জানে না তোমার মেয়ে জানে না তোমার স্ত্রীও জানিল না বান্দা তুমিও জমিনের মধ্যে ভুলিয়া গেলাই কিন্তু বান্দা যখন মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান হাশরের ময়দান বাইরে ভাই সেই ময়দানে হাশর আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ বাইরে করে দেব এর কারণে লুকাইয়া যে আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবা এটাও খেয়াল রাখান দুনিয়ার কেউ জানেননি ফেসবুকে যে ফটো পোস্ট করতা লেখিটা আপনি মরে গেলেও এটা থাকে না মাতো না মনে হয় ভাই এতে খারাপ পাইতরা আমার এত সুন্দর এক বিষয় দেখিয়ার তৈশ্য যে বিষয়ের নাম হইল ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা নারীর মর্যাদা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই বিষয়ে ওয়াজ হরিয়ালে কিছু মা বই নকলে খারাপ পাইলে তার খারাপ পাওয়া দিত আমার কমাইতে আর আমারে খারাপ পাই না কারণ 185% মহিলা হলে আমার সাপোর্ট করে বুঝাইছেন আরে দিনে মোল্লা বার হয়ে গেছে ঘর টানটানটে বেঠিনতে বালা ভাই কারণ তার তো জ্বলা উচলি গেছে না আর ইটা কেউ গেছেন মানছ না তো আমি কোনটা মাতিছি না কারণ মোল্লার ঠাও বাও করে যে আবার যদি আমি মাতিতে হে বাইরা নিত বুঝাইছেন আমারে আরেক দিন আরেক মৌলানার নাম কইতাম না কইলা সাপ আখটা খোয়াজ আয়াতে বেড়া লাগি আমারে ফোন করবা কইবা অমুক মৌলানা আপনি আয়াত কো কওতে আপনার লগে আমিও বাইরা নিছি রায় চিন্তা হল মানে কয় কিতা